হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি একটা চিকেন কষার রেসিপি নিয়ে। যদিও চিকেন কষাটা সবার বাড়িতেই হয়, আমার বাড়িতেও হয়, কিন্তু আমি কোনোদিনই ভিডিও করি না। হঠাৎ করে মনে হলো একটু ভিডিও করি, টাইম পাস হবে। প্রথমে একটা ননস্টিক কড়াইতে একটুখানি কাসুরি মেথি দিয়ে সেটাকে ভেজে গুঁড়ি করে তুলে রেখেছিলাম। 2 কেজি মতন চিকেন রান্না করব, তাই জন্য নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু চিনি আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখলাম। সঙ্গে এই সমস্তগুলো নিয়ে নিয়েছি, যেমন রসুন আর কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, 2-3 চামচ টক দই আর দুটো ছোটো ছোটো টমেটো কুচি। আমার তো ফ্রিজে থাকে, তোমরা জানো যে কিউব করা আদা, সে 5টা টুকরো নিয়ে নিয়েছি, খুব বেশি হবে না, 200 গ্রামের মধ্যেই হবে। আর হচ্ছে লেমন জেস্ট, গন্ধরাজ লেবুর, আর সাথে লেবুর রসটা, আর একটু গরম মশলা গুঁড়ো, আর এই যে এটা কসুরি মেথিটা ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি। আলু দেবো অল্প করে, নয়তো ভালো লাগে না মাংস, তাই জন্য কটা আলু ভেজে রেখেছি। এবং এই ভাজা আলুর মধ্যে তুলে নিয়ে তেলটার মধ্যে একটু জোয়ান আর একটা বড় গরম মশলা দিয়ে দিলাম। আর মাংসটা ম্যারিনেট করব, তার মধ্যে একটু তেল আর মশলাগুলো তো আগেই দিয়ে দিয়েছিলাম, সঙ্গে টক দইটা দিলাম। আর এদিকে কড়াইয়ের তেল তো ফোড়ন দিয়ে ফেলেছিলাম, তাই তার মধ্যে এবারে কুচনো পেঁয়াজটা, দেখো ফাইন চপ করা পেঁয়াজ দিয়ে দিলাম ভাজা হতে। আর এদিকে মশলাটা মাংসে বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি, সঙ্গে আদাটাও দিয়ে দিলাম। এদিকে এটাও একটু নাড়তে নাড়তে ওদিকে আমার ভাজাটা হতে রয়েছে। এবার তেলটা ভীষণই কম লাগছে, তাই জন্য দেবো আরেকটু পরে। আর এর মধ্যে দিয়ে দিলাম ওই রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি, রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, তাই একসাথে পেঁয়াজের সাথেই ভাজতে শুরু করে দিলাম। আর এদিকে ম্যারিনেটিং চলছে একটার পর একটা। এবারে দিয়ে দিলাম একটা তেজপাতা। তেজপাতাটা আমি একটু কমই দিয়েছি। তেজপাতা দিয়ে আবার ভালো করে মাংসটাকে মাখিয়ে রাখলাম। এবারে এদিকে দেখো পেঁয়াজটা ভাজা হতে হতে বলছিলাম তেল কম, কিন্তু একটু তেল বেরিয়েছে, তবে আরেকটু তেল দেওয়া যেত। এর মাঝখানে আবার টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আবার একটু নাড়তে আরম্ভ করলাম, টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। এইভাবে মশলাটা কষতে আরম্ভ করে দিয়েছি, এবং মশলাটা কষতে কষতে যখন মোটামুটি হালকা তেল বেরিয়ে আসছে, তার মধ্যে একটু নুন দিয়ে দিতে হবে, তাহলে মশলা থেকে জলটা তাড়াতাড়ি শুকিয়ে গিয়ে মশলাটা ভাজা ভাজা হয়ে তেল বেরিয়ে আসবে। সেটা যদিও সবাই জানো, জ্ঞান দিয়ে আমার লাভ নেই, তাও এবারে মশলাটা ভাজা ভাজা হচ্ছে। বেশ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে চিকেনগুলোকে একে একে দিয়ে দেবো। হাতায় করে পোষাচ্ছে না, তাই ফোন হাত থেকে রেখে ডেকচিতে মাখা ডেকচিটা, মাংস মাখা ডেকচিটা দিলাম উল্টে কড়াইয়ের মধ্যে। ব্যাস এবার ভালো করে মাখাতে শুরু করে দিলাম, মিক্সিং করে ঢাকা দিয়ে। কিছুক্ষণ পরে দেখো জল বেরিয়েছে কীরকম, একদম জলে ডুবতে আরম্ভ করে দিয়েছে ওরা। কোত্থেকে যে এত জল আসে বুঝি না, এত সুন্দর করে ধুয়ে পুচে শুকনো করে দিলাম, দেখো জল দেখো একদম অথই সাগর হয়ে গেছে জল। যাকে জলটা আমাকে এবারে কষাতে গেলে জলটাকে শুকাতেই হবে, তাই জন্য একটু গ্যাসটা জোরে দিয়ে কড়াইয়ের মাংসগুলোকে ভালো করে কষতে আরম্ভ করে দিলাম। এর মাঝখানে বলে দিই, যদি ফেসবুক থেকে দেখো একটা কিন্তু ফলো চাই আমার, আর যদি ইউটিউব থেকে দেখো একটু সাবস্ক্রাইব করো, একটু তো ভালোবাসো আমাকে তোমরা, তাই জন্য একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো, ফলো করে পাশে থাকো, এবং দেখতেই থাকছো যে ঝোলটা খুব ভালো করে ফুটছে। এবারে আবার একটু ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে ওকে আবার একটুখানি ফুটতে সময় দেবো। এখনও কিন্তু আলুগুলো দেওয়া হয়নি, কারণ আলু আগে দিলে একদম গলে ক্ষীর হয়ে ঝোলটা গাঢ় হয়ে যাবে, যদিও জলও এখনও পড়েনি। দেখো এই অবস্থায় আলুগুলোকে এবার আমি দিয়ে দেবো, কেননা আলু দিয়েও 2-4 মিনিট একটু কষাতে হবে, তাই জন্য। যে কথাটা বলছিলাম, যদি আমাকে আমার রান্নাগুলো ভালো লেগে থাকে, জানি আমি কমন রান্নাই দেখাই এবং অতটা ভালো ভিডিও আমি করতে পারি না, তবুও আমার বন্ধুরা আমার যদি একটু পাশে থাকে, তাই জন্য একটু লাইক তো করো। আর এই দেখো জলটা ফুটে উঠেছে, মাংসটা কষা কমপ্লিট হয়ে এসেছে। জলটা ঢেলে দিলাম, যেহেতু এক হাতে পারবো না সেহেতু ফোন রেখে 2 হাতে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর এবার মাংসটাকে ফুটতে দিয়ে দেবো বেশ কিছুক্ষণের জন্য, একটু গ্যাসটাকে কমিয়ে।
মাংসটা বেশ কিছুক্ষণ ফুটে উঠেছে, এর মধ্যে আমার দুবার দেখা হয়ে গেছে, তৃতীয়বার তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। দেখেছো ট্রিক্সটা? যেহেতু ঢাকনাটা ছোট সেই জন্য খুন্তিটা সাইডে রেখে নিয়েছিলাম ওকে একটা সাপোর্ট দেওয়ার জন্য। দেখো মাংসটা মোটামুটি আমার প্রায় রেডি হয়ে এসেছে। এরপরে আরেকবারের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। 2-1 মিনিট ঢাকা দেওয়ার পরে টুকটাক আরও কিছু উপকরণ আছে যেগুলো ফিনিশিং টাচ বলে, সেই ফিনিশিং টাচটা দিয়ে দেবো। এবারে দেখো প্রথমে কি দেব না, ওই যে গন্ধরাজ লেবুর রস আর লেমন জেস্ট, কাসুরি মেথি ভেজে করে রেখেছিলাম গুঁড়ো করে, সেটাও দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম, সেটাও বাটা দিয়ে দিলাম সেটাও। এরপরে দিয়ে দেবো একটু ঘি আর ধনেপাতা, এই দুটো দিয়ে আমার রান্নাটা আজকের মতো কমপ্লিট। খেতে খারাপ হয়নি, কেউ বদনাম করেনি, খেয়ে খাওয়া গেছিলো, এটুকুনি বলতে পারি। আর তোমাদের যদি রান্নাটা দেখে ভালো লাগে তাহলে ওই যে বললাম আমার পাশে থেকেও বন্ধু হয়ে। ব্যাস আজ তাহলে আমি আসি, আমার রান্না কমপ্লিট। আবার কোনো দিন এইরকমই কোনো চেনা রান্না নিয়ে ভিডিও করে তোমাদেরকে বিরক্ত করতে চলে আসবো। আজ তাহলে আসলাম, টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ঈশ্বরের কৃপায় সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকো। সবার সামনে পুজো যেন ভালো কাটে, সবাই যেন ভালো করে পুজো কাটাতে পারো এবং পুজোয় সুস্থ সবল থাকতে পারো। এই হচ্ছে আমার মাংসের লাস্ট লুক চিকেনের। কেমন হয়েছিল বন্ধুরা একটু দেখে কিন্তু অবশ্যই বলো, আর একটু লাইক, সাবস্ক্রাইব, ফলো, কমেন্ট একটু করার চেষ্টা করো যদি ভালো লেগে থাকে। টাটা বাই বাই। আজ তাহলে আসলাম, আজ আমার ভিডিও এখানেই শেষ করছি। আবার অন্য দিন অন্য কোনো নিয়ে আসবো, তোমাদের সাথে গল্প করতে।